আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে নরম নরম দুধ চিতই পিঠা তৈরি করে দেখাবো। শীত চলে এসেছে আর পিঠা খাবো না তাই কি কখনো হয়? দেখেন, আমি পোলার চালের নরম নরম পিঠা তৈরি করে আপনাদের দেখাবো। যে এটা হচ্ছে আমাদের ফরিদপুরের খেজুরের গুড়। এটা আমাদের গত বছর আমার বাবা আমার জন্য এনেছিল, সেখান থেকে এক বাটি রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। এখন আমি এই যে দুধ আর এটা দিয়ে পিঠা বানাবো। চলেন, প্রথমে আমি পোলার চালটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো 30 মিনিট পর আমি আসছি। চালটা আমাদের 30 মিনিট হয়ে গেছে, ভেজানো হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারে জগে করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে জারে দিয়ে দিছি, এখন দিব সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে চাউল আমাদের, দেখেন ব্লেন্ড করা হয়ে গেছে। বাকি চাউলগুলো ব্লেন্ড করে নেব। চাউলের ইটা হয়ে গেছে আমাদের। এখন আমি 4 কাপ পানির মধ্যে গুড়টা দিয়ে দিব। দেখেন আমাদের ফরিদপুরের গুড়টা এখন এই পানির ভিতরে আমি দিয়ে দিব পিঠার শিরার জন্য। দিয়ে জাল করে নিব। মিষ্টির ব্যালেন্সটা আনার জন্য একটু লবণ দিয়ে দিব। এখন আমি নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব, দুধটা মিশিয়ে নেব। কি যে সুন্দর একটা স্মেল আসতেছে এই গুড়ের। দেখেন আমার গুড়ের আমার পানিটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। এর ভিতরে দিয়ে দেবো, ভুল হয়ে গেছে আমার, এর ভিতরে দিয়ে দেবো আমি দারচিনি আর এলাচ দেবো 2টা। এখন আমি চুলাটা অফ করে এই প্লেট দিয়ে রেখে দেব, সাইডে থাকুক। এখন আমি এই পিঠারিটা ডোটা তৈরি করব। দেখেন এখানে আমি দিব এখন লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দেখেন আমার পিঠারিটা দেখেন এইভাবে। আমি একটা আঙ্গুল দিয়ে দেখাচ্ছি আপনাদের, এভাবে কোট হয়ে আসবে। আমাদের এটা হয়ে গেছে। এখন আমি ছাঁচে দিয়ে দিব। বিসমিল্লাহ। এখন আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি এরকম একটা কাপড় নিয়েছি। এখন আমি চারপাশ দিয়ে ঢাকনার চারপাশ দিয়ে এভাবে দিয়ে দেবো, তাহলে পিঠাটা ভিতরে বাতাসটা ঢুকতে পারবে না, পিঠাটাও সুন্দর করে ফুলবে। দেখেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা একটু কাপড়টা ভিজিয়ে নেবেন, ভিজিয়ে নেওয়ার পর তারপরে দিবেন। চলেন দেখি, পিঠাটা আমার মনে হচ্ছে হয়ে গেছে, কারণ পাশ দিয়ে হালকাভাবে ভাপ উঠতেছে, তখনই বুঝতে পারবো পিঠাটা হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখেন আমার প্রথম পিঠাটাই অনেক সুন্দর হয়েছে। দেখেন আপনারা কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এখন আমরা পিঠাটা উঠিয়ে, মাশাআল্লাহ দেখেন আমার প্রথম পিঠাটাই কত সুন্দর হয়েছে।
দেখেন, আপনাদের যদি দেখেন পুরো কি সুন্দর পিঠা হয়েছে। এখন আমি এটার ভিতরে এই রসের ভিতরে দিয়ে দিব। মাশাআল্লাহ। এখন আমি আর একটা এর ভিতরে দিয়ে দেব। আর একটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি আবার ঢেকে দিয়ে এই কাপড়টা দিয়ে এইভাবে চারপাশ দিয়ে দিয়ে দিব। এভাবে দিলে হয় কি, বাহিরের যে বাতাসটা তখন পিঠার ভিতরে যেতে পারে না, পিঠাটা সুন্দর করে হয়। এটাও দেখি কি হয়ে এলো। মাশাআল্লাহ, দেখেন পিঠা। মাশাআল্লাহ, দেখেন পিঠা কি সুন্দর হয়েছে। দেখেন অনেক গরম তো আপনাদের ভালো করে দেখাইতে পারতেছি না। দেখেন কি সুন্দর হয়েছে। এটাও আমি রসের ভিতরে দিয়ে দিব। এভাবে দিয়ে ঢেকে রাখবো। এখানে আমি একটা আপনাদের টিপস শেয়ার করি। যখন আপনারা পিঠাটা উঠাবেন, উঠানোর পর একটু জালটা বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার কারণে আপনাদের পিঠাটা উঠাইতে সুবিধা হবে। পরবর্তী যখন আপনি পিঠা দিবেন, ওই পিঠাটা উঠাইতে সুবিধা হবে। এইরকমভাবে পোড়া পোড়া ভাব হয়ে গেলে তারপরে হালকা করে মুছে নিয়ে পিঠার এই গোলাটা দিবেন। এই গোলাটা দেওয়ার পর পিঠাটা উঠাইতে সুবিধা হবে। দেখেন আমি কাছ থেকে দেখিয়ে নিচ্ছি। এভাবে পোড়া পোড়া ভাব আসবে, জালটা থাকবে একটু বাড়তি, জালটা বাড়িয়ে দিবেন। এভাবে জালটা বাড়িয়ে দিয়ে তারপরে পিঠাটা দিয়ে তারপর জালটা কমিয়ে দিবেন, তাহলে পিঠাটা উঠাইতে সুবিধা হবে। দেখেন আমি গোলাটা দিয়ে দিচ্ছি। এই যে গোলাটা দেওয়া হয়ে গেল। এখন আমি এটা ঢেকে দিব। এই এই কাপড়টা যখন শুকিয়ে যাবে তখন আবার হালকা করে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে তারপরে দিবেন। দেখেন এখন আমি জালটা কমিয়ে দিব। এভাবে জালটা কমিয়ে দিব। আবার যখন পিঠাটা উঠাবো তখন একটু জালটা বাড়িয়ে দিব, তাহলে পিঠাটা উঠাইতে আমাদের সুবিধা হবে। আমার পিঠাটা মনে হচ্ছে হয়ে গেছে। দেখি, বলেন মাশাআল্লাহ। আপনাদের জানি না ক্যামেরায় কিভাবে দেখতেছেন, যেই সুন্দর হয়েছে পিঠাগুলা। দেখেন এখন আমি জালটা একটু বাড়িয়ে দেবো যাতে পিঠাটা উঠাইতে আমার সুবিধা হয়। দেখেন, দেখছেন সহজেই উঠে যাচ্ছে। দেখছেন, সহজেই উঠে যাচ্ছে। আমি এখন আপনাদের দেখাচ্ছি। দেখছেন, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, পোলার চালের পিঠাগুলো এত সুন্দর হচ্ছে যে মনে হচ্ছে আপনাদের সাথে প্রতিটা পিঠাই শেয়ার করি, কিন্তু আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এজন্য আপনাদের সাথে আমি শেয়ার করতে পারতেছি না। দেখেন পোলার চালের ফুলকো ফুলকো পিঠা। দেখি পিঠার কি অবস্থা। মাশাআল্লাহ, কি যে বলবো। আপনাদের সাথে মনে করতেছে সবগুলো পিঠাগুলা শেয়ার করি, কিন্তু আসলে টাইমটা অনেক বেশি হয়ে যাবে, তো এই কারণে আমি সময়ের কারণে আমি শেয়ার করতে পারতেছি না। দেখেন দেখেন জাস্ট দেখেন, আমি রসে দেওয়ার সাথে রসগুলো ভরে একদমই হয়ে গেল। দেখেন এই যে এই পিঠাগুলো তো এত নরম, এখনই ভেঙে যাইতে মানে ভেঙে যাবে এই অবস্থা। পুরো পিঠাগুলো দেখেন কি সুন্দর, মানে দেখেন এই যে প্রথম পিঠাটা, এই যে দেখেন মাশাআল্লাহ পিঠাগুলা
অনেক সুন্দর হয়েছে। আমি এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। এখন আমি এই দুধটা গরম করে নিয়েছি। এই গুঁড়ো দুধটা একটু এই দুধ দিয়ে মিক্সড করে করব। দেখেন আমি দুধটা টানিয়ে ঘন করে নিয়েছি। এখন এই গুঁড়ো দুধটা দিয়ে পিঠার রসের ভিতরে দিব। গুঁড়ো দুধ এটা আমার মিক্সড করা হয়ে গেছে। এখন দেখেন আমি কি সুন্দর করে দুধটা জাল করে ঘন করে নিয়েছি। এখন এই গুঁড়ো দুধটা দিয়ে ওই চালের রসের পানির ভিতরে দিলে টেস্টটা দ্বিগুণ হবে। গুঁড়ো দুধটা দেখেন আমি কি করি। দেখেন গরম দুধটা ভিতরে দিয়ে দেব। পিঠাটা এই পরিমাণে ভিজছে যে মানে উঠাইতে গেলেই ভেঙে যাবে এই অবস্থা। দেখেন আমি একটু দুধের এটা ভিজিয়ে নিব। দেখেন পিঠাটা কত সুন্দর করে ভিজছে। প্রতিটা পিঠাই আমার সুন্দর করে ভিজছে। আপনার প্রতিটা পিঠা যদি আমি ভেঙে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন এত সুন্দর করে ভিজছে। আমি একটা উঠাই দেখাইতেছি। কি যে সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখেন উঠাই মানে কি বলবো, দেখেন জাস্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রতিটা পিঠাই আমার মানে কি বলবো আর, আপনারা দেখেই বুঝতে পারবেন। দেখেন একটা প্রতিটা পিঠাই আমার দেখেন কি মানে এত পরিমাণেই হয়েছে কি বলবো। দেখেন মানে ধরাই এই দেখেন কি অবস্থা, মানে এই ভিজা ভিজছে এই পরিমাণে। আচ্ছা মাশাআল্লাহ খেজুরের গুড়টাও সেই অরিজিনাল গুড় তো। দেখেন আপনার দেখেন মাশাআল্লাহ। দেখেন 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 পুরো পিঠা পুরো কি বলবো, আপনারা দেখলেই বুঝতে পারবেন। মানে প্রতিটা জায়গায় সুন্দর করে ভেজেছে। একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আমি আপনাদের মানে পুরোটা যদি দেখাতে পারতাম